সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন এই সময় আমরা ঈশ্বর বাক্য আমরা শুনি। আজকে যে বিষয়, যে সদপ্রভুর কণ্ঠস্বর শক্তিশালী। গীতসংহিতা 29 অধ্যায় 4 পদ। সদপ্রভুর কণ্ঠস্বর শক্তিশালী, সদপ্রভুর কণ্ঠস্বর মহিমান্বিত। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, সর্বশক্তিমান প্রভু, তোমার মহানামের ধন্যবাদ দিই, গৌরব দিই, প্রশংসা দিই প্রভু গো। আজকে আরেকটি সুন্দর সময়, সুন্দর মুহূর্ত দিয়েছো প্রভু গো। আর এই সময় তোমার মহানামের গৌরব, প্রশংসা এবং ধন্যবাদ হোক প্রভু গো। এই সময় প্রভু গো, তোমার চরণ তলে আমাদের জীবনকে আরেকটি বার সমর্পিত করি। এই সুন্দর সময় প্রভু গো, তোমার পবিত্র আত্মায় তুমি পূর্ণ করো প্রভু গো। এবং এই আজকে সারাদিনের ভার তোমার হস্তে দিলাম, তুমি পরিচালনা করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। যে বাক্য তুমি শোনার সুযোগ করে দিলে, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি যে সদপ্রভুর কণ্ঠস্বর শক্তিশালী, সদপ্রভুর কণ্ঠস্বর মহিমান্বিত, আমেন। অর্থাৎ আমাদের সদপ্রভুর যে কণ্ঠস্বর, যে মুখে যে শক্তি, মুখে যে ভাষা, তা হলো কত শক্তিশালী এবং তার কণ্ঠস্বর কত মহিমান্বিত। কেন আমরা বলি যে আমাদের সদপ্রভুর কণ্ঠস্বর শক্তিশালী এবং সেই সদপ্রভুর কণ্ঠস্বর মহিমান্বিত? অর্থাৎ সেই কণ্ঠস্বর, সেই শব্দকে আমরা গৌরব, আমরা প্রশংসা আমরা করতে পারি সদপ্রভুর কণ্ঠস্বরকে। কেন? যদি আমরা প্রথমেই দেখি যে সদপ্রভু তিনি তার কণ্ঠস্বর দিয়ে তিনি এই জগৎ সৃষ্টি করেছিলেন। যদি আমরা আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ দেখি, সেখানে লেখা আছে যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। পরে ঈশ্বর করিলেন, দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন, আমেন, হালেলুয়া। আমরা দেখি যে পিতা ঈশ্বর তিনি আদিতে তিনি আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং এই পৃথিবী ঘোর শূন্য ছিল এবং ঈশ্বর আবার পর বললেন দীপ্তি হোক, এবং সেখানে দীপ্তি হলো, আলো হলো। এরকম ঘটনা আমরা যা কিছু দেখছি যে ঈশ্বর তার মুখের যে বাক্য, মুখে যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর দিয়ে তিনি এই জগৎ সংসার তিনি সৃষ্টি করেছিলেন। ঈশ্বর তার কণ্ঠস্বর দিয়ে তিনি মনুষ্যকে সৃষ্টি করেছিলেন। ঈশ্বর তার কণ্ঠস্বর দিয়ে এই পৃথিবী, এই জগৎ, এই তারা, নক্ষত্র, সূর্য, যা কিছু আছে আমরা দেখতে পাচ্ছি, সমস্ত কিছু ঈশ্বর তার কণ্ঠস্বর দিয়ে তিনি সৃষ্টি করেছিলেন। ঈশ্বর তিনি, আমরা দেখি যে মাছ, জীবজন্তু, পশু পক্ষী, যা কিছু আছে ঈশ্বর তার কণ্ঠস্বর দিয়ে তিনি সৃষ্টি করেছিলেন, হালেলুয়া। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বর তার কণ্ঠস্বর দিয়ে তিনি সৃষ্টি করেছিলেন, যদি আমরা দেখি, হালেলুয়া। আর সেই মধ্য দিয়ে আমরা বলতে পারি যে ঈশ্বরের যে কণ্ঠস্বর কতটা শক্তিশালী, এবং আমরা সেই কণ্ঠস্বর, ঈশ্বরের বাক্যকে আমরা কতটা মহিমান্বিত আমরা দিতে পারি, ঈশ্বরের বাক্যকে কতটা আমরা গুরুত্ব আমাদের জীবনে আমরা দিতে পারি, হালেলুয়া। সেইটা যদি আমরা চিন্তা করি যে ঈশ্বরের বাক্য কিন্তু কতটা শক্তিশালী, যে নতুন করে আমাদের জীবন দান করে, হালেলুয়া। ঈশ্বরের বাক্য নতুন করে আমাদেরকে সৃষ্টি করে, হালেলুয়া। যদি আজকে আমাদের আত্মিক জীবনের কথা ভাবি, যে কোথায় আমাদের আত্মিক জীবন ছিল, অন্ধকারের মধ্যে ছিল, ভ্রষ্ট হয়েছিল আমাদের জীবন, আমাদের জীবন কতটা নষ্টের মধ্যে দিয়েছিল। কিন্তু সেই ঈশ্বরের কণ্ঠস্বর যখন আমাদের জীবনে এসেছে, পবিত্র বাইবেলের বাক্য যখন আমাদের জীবনে এসেছে, সেই আমাদের অন্ধকার জীবন থেকে আমরা উদ্ধার পেয়েছি, হালেলুয়া। সেই মধ্য দিয়ে আমরা দেখতে পারি ঈশ্বরের কণ্ঠস্বর শক্তিশালী, যা আমাদের জীবন পরিবর্তন করে, আমাদের জীবনে যে চলার পথ সেটা পরিবর্তন করতে পারে, আমাদের নতুনভাবে জীবনে আমাদের আশীর্বাদ, নতুনভাবে জীবনে আমাদেরকে অনুগ্রহ, দয়া আমাদের করে। তাই সেই ঈশ্বরের কণ্ঠস্বর কতটা শক্তিশালী। যদি একটি ঘটনা আমরা দেখি,
যে ঈশ্বর তিনি তার এই কণ্ঠস্বর দিয়ে তিনি কি পরিবর্তন তিনি করেছিলেন। ঈশ্বর তার কণ্ঠস্বর দিয়ে তিনি ঝড়কে তিনি থামিয়ে দিয়েছিলেন। যদি আমরা বাক্যে দেখি, লুক তার 8 অধ্যায় 25 পদ, সেখানে লেখা আছে, পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের বিশ্বাস কোথায়? তখন তাহারা ভীত হইয়া আশ্চর্য জ্ঞান করিলেন ও পরস্পর কহিলেন, ইনি তবে কে যে বায়ুকে ও জলকেও আজ্ঞা দেন, আর তাহারা ইহার আজ্ঞা মানে? আমেন, হালেলুয়া। আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তার সময় যদি একটি ঘটনা আমরা দেখি, সেই ঘটনা আমরা দেখি প্রভু যীশু তিনি ঝড়কে তিনি থামান। প্রভু যীশু তিনি যখন একটি বোট বা নৌকায় তিনি যখন ওঠেন এবং তিনি সেই নদী পথ দিয়ে যখন সেই নৌকায় ওঠেন এবং তিনি সেই নৌকায় তিনি ঘুমিয়ে পড়েন, আর হঠাৎ করে আমরা দেখি যে সেই নৌকায় সেই জলের মধ্যে হঠাৎ করে সেই ঝড় শুরু হয় এবং সেই ঝড় এমন শুরু হয় যে নৌকায় জল ভরে যায় এবং সেই নৌকাটি খুবই বিপদের মধ্যে পড়ে এবং সেখানে তার যে শিষ্যরা ছিল তারা প্রভু যীশুকে ডাকা শুরু করলো। কেন? কারণ ওই নৌকায় জল ভরে যাচ্ছে এবং খুব ঝড় হচ্ছে এবং প্রভু যীশুকে তারা ডাকতে শুরু করলো যে এই ঝড় এই ঝড়ের মধ্য দিয়ে নৌকা ডুবে যাবে। এবং প্রভু যীশু তিনি জেগে উঠলেন এবং তিনি সেই ঝড়কে তিনি বকলেন এবং সেই ঝড়কে তিনি থামিয়ে দিলেন এবং সেই অশান্ত যে প্রবল জল তা তিনি শান্ত করে দিলেন। এবং তারপর প্রভু যীশু তিনি জিজ্ঞাসা করলেন যে তোমাদের বিশ্বাস কোথায়? তখন তার শিষ্যরা সকলে অবাক হলো এবং অবাক হওয়ার পরে তার শিষ্যরা একে অপরের চিন্তা করলো যে ইনি কেমন ব্যক্তি যে তার কথায় তার কণ্ঠস্বরের মধ্য দিয়ে সেই জল এবং যে বায়ু বা যে ঝড় সেই প্রবল বেগে ঝড় হচ্ছে সেটা থেমে গেল। এটা কিভাবে সম্ভব? তখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রভু যীশু তার যে কণ্ঠস্বর, আমাদের ঈশ্বর সদাপ্রভু তার যে কণ্ঠস্বর কত শক্তিশালী, হালেলুয়া। এবং সেই কণ্ঠস্বর ঈশ্বরের বাক্য, যীশু খ্রিস্টের সেই বাক্যকে আমরা কিন্তু কতটা মহিমান্বিত আমাদের জীবনে আমরা দিতে পারি, হালেলুয়া। যে কণ্ঠস্বর ঝড়কে থামিয়ে দেয়, জলকে থামিয়ে দেয়, হালেলুয়া। এবং 2 নম্বর বিষয় আরেকটি আমরা দেখতে পারি যে প্রভু যীশু তিনি আরেকটি বিষয় আমরা দেখতে পারি যে প্রভু যীশু তিনি আরেকটি বিষয় তার কণ্ঠস্বরের মধ্য দিয়ে তার শক্তি তিনি প্রকাশ করেছিলেন। আর সেটি কি যদি আমরা দেখি, সেটা আমরা দেখতে পারবো এবং আমরা ঈশ্বর বাক্য থেকে আরেকটি জায়গায় যদি দেখি, লুক তার 4 অধ্যায় 36 পদ, সেইখানে ঈশ্বর বাক্য বলে, তখন সকলে চমৎকৃত হইল এবং পরস্পর বলাবলি করিতে লাগিল, এ কেমন কথা? ইনি ক্ষমতায় ও পরাক্রমে অসুচি আত্মাদিগকে আজ্ঞা করেন আর তাহারা বাহির হইয়া যায়। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা দেখি সদাপ্রভুর কণ্ঠস্বর শক্তিশালী, আমাদের প্রভু যীশু খ্রিস্টের কণ্ঠস্বর শক্তিশালী এবং সদাপ্রভুর কণ্ঠস্বর মহিমান্বিত। তাকে আমরা মহিমান্বিত, গৌরবান্বিত আমরা দিতে পাই, কারণ সদাপ্রভুর কণ্ঠস্বর শক্তিশালী। কেমন শক্তিশালী? যে প্রভু যীশু তিনি কফরনাহম শহরে নগরে তিনি গেলেন এবং সেখানে গিয়ে তিনি উপদেশ দিতে লাগলেন এবং সকলে চমৎকৃত হলো। কেন চমৎকৃত হলো? কারণ তারা দেখলো যে সেই প্রভু যীশু যা কিছু তিনি উপদেশ দেন, সেই উপদেশের মধ্যে তাহার বাক্যে একটা শক্তি আছে, ক্ষমতা আছে। সেই ক্ষমতার বলে সকলে চমৎকৃত হইল যে প্রভু যীশু যে উপদেশ দিচ্ছেন, সেই উপদেশ, সেই বাক্যের মধ্যে দিয়ে একটা শক্তি বা ক্ষমতা আছে। এবং সেই সময় যখন তিনি উপদেশ দিতে লাগলেন, সেই সময় দেখা গেল যে একজন তার মধ্যে অসুচি ভূতের আত্মা পেয়েছিল বা আনক্লিন স্পিরিট
বা অসুচি ভূতের আত্মা পেয়েছিল, এবং সে উচ্চরবে, সেই ভূতের আত্মা উচ্চরবে চেঁচাইয়া কহিল, আহা, হে নাসরতীয় যীশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। আমেন। অর্থাৎ সেই অসুচি ভূতের আত্মা সে উচ্চরবে চেঁচাইয়া সে ভয় পেল প্রভু যীশুকে দেখে, এবং সে প্রভু যীশুকে বললেন যে এখন আপনার সঙ্গে আমাদের সম্পর্ক কি? কারণ প্রভু যীশু তিনি যখন দ্বিতীয় আগমনে আসবেন, এই অসুচি আত্মাগুলো তাদের অনন্ত নরকে তাদেরকে যেতে হবে, যেখানে অনন্ত অগ্নি আছে, সেখানে তাদেরকে যেতে হবে। সেই জন্য সে ভূতের আত্মা জিজ্ঞাসা করছে, এখন তোমার সঙ্গে আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদেরকে সেই বিনাশ করিতে আসিলেন? অর্থাৎ সেই অসুচি ভূতের আত্মাদের কিন্তু বিনাশ হবেই প্রভু যিশুর দ্বিতীয় আগমনে। তা আরেকটিবার সেই অসুচি ভূতের আত্মা কিন্তু প্রভু যিশুকে জানিয়ে দিচ্ছেন যে তুমি যে আমাদের বিনাশ করবে সে তো শেষ দিনে, কিন্তু এখন সম্পর্ক কি? তখন প্রভু যিশু তিনি বললেন যে সেই প্রভু যিশুকে সেই অসুচি ভূতের আত্মা বললেন যে তুমি কে? আমি জানি তুমি সেই ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। ইউ আর দ্য হোলি ওয়ান অফ গড। ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। ঈশ্বরের যে তিনটি সত্তা আছে, পিতা, পুত্র, পবিত্র আত্মা, সেই তিনটি সত্তার এক সত্তা, এক পবিত্র, একজন পবিত্র তিন সত্তার সেই অসুচি আত্মা তিনি কিন্তু নিজে মুখে স্বীকার করছেন। তখন প্রভু যীশু তাকে ধমকায় কহিলেন, চুপ করো এবং উহা হইতে বাহির হও। এখন তাই সেই যার মধ্যে তুমি আছো, তাকে তুমি মুক্ত করো এবং তুমি বাহির হও। ভূত তাহাকে মাঝখানে ফেলিয়া, সেই ব্যক্তিকে মাঝখানে ফেলিয়া চলে গেলেন এবং তার কোনো হানি হলো না। তখন সকলে কিন্তু চমৎকৃত হলো, সকলে অবাক হলো এবং পরস্পর তারা বলতে লাগলো, এ কেমন কথা যে প্রভু যীশু ক্ষমতায় ও পরাক্রমে অসুচি আত্মাদিগকে আজ্ঞা করেন আর তাহারা বাহির হইয়া যায়। হালেলুয়া, আমেন। ঈশ্বরের প্রশংসা, গৌরব এবং মহিমা হোক যে প্রভু যীশু তিনি কিন্তু তার যে কণ্ঠস্বর কতটা শক্তিশালী তা আমরা দেখতে পারি, যে তার কণ্ঠস্বরের মধ্য দিয়ে অসুচি আত্মারা ভয় পায়, পালিয়ে যায়, দূর হয়ে যায় এবং মানুষকে রক্ষা পায় প্রভু যীশু সেই কণ্ঠস্বরের মধ্য দিয়ে। তাই আমরা বলতে পারি যে আমাদের শতপ্রভুর কণ্ঠস্বর কিন্তু শক্তিশালী। ঈশ্বরের যে পবিত্র বাক্য বাইবেল তা কিন্তু শক্তিশালী। এই বাক্য আমাদের প্রত্যেক দিন পাঠ করার প্রয়োজন আছে, কারণ এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু আমাদের প্রত্যেক দিন রক্ষা করেন, প্রত্যেক দিন আমাদেরকে দয়া করেন, প্রত্যেক দিন আমাদেরকে নতুনভাবে তিনি সৃষ্টি করেন এবং আমাদেরকে নতুনভাবে তিনি তৈরি করেন, তার জীবন পথে চলার শক্তি দান করেন। তাই আমরা বলতে পারি শতপ্রভুর কণ্ঠস্বর শক্তিশালী। সেই কণ্ঠস্বরের আমরা মহিমা করি, আমরা প্রশংসা দিই, আমরা গৌরব দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।